জো বাইডেনও কি হবেন যুদ্ধবাজ, নাকি ট্রাম্পের মতো তিনিও দূরে থাকবেন যুদ্ধ থেকে? বিশ্ব মোড়ল হিসেবে ট্রাম্প আমলে হারানো জায়গা কি পুনরুদ্ধার করতে পারবেন বাইডেন? অথবা যুক্তরাষ্ট্রের ভেতরে বেড়ে ওঠা বর্ণবাদ আর অস্থিরতা দূর করতে কতটা সফল হবেন জো বাইডেন? খোঁজ করেছেন আশিকুর রহমান অপু। Very important. Undivided capital. মুখে বড় বড় হুমকি ধামকি দিয়ে চলা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি জায়গায় বাহবা পাচ্ছেন বিশ্বজুড়েই। তার আমলে নতুন কোনো যুদ্ধে জড়ায়নি যুক্তরাষ্ট্র। এর আগের ইতিহাসে একের পর এক সামরিক সংঘাতে জড়ানো ছিল মার্কিন প্রেসিডেন্টদের জন্য নিয়মিত ঘটনা। প্রশ্ন উঠছে, জো বাইডেন হাঁটবেন কোন পথে? আমেরিকান রাষ্ট্রনায়করা যুদ্ধ লাগিয়ে দেশটাকে ইউনাইটেড করতে চায়, অস্ত্রের ব্যবসা দিয়ে বেনিফিট হতে চায়। ওই অবস্থায় কিন্তু এখন আমেরিকা নাই। ডিভাইডেড আমেরিকানসদেরকে ইউনিফাইড করতে এখন যুদ্ধ একটা টুল হিসেবে কাজ করবে না, তাই ওই বাইডেন ওদিকে যাবে না। বিশ্ব অর্থনীতিতে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বিতাকে একটা নতুন রূপ দেওয়ার চেষ্টা করেছিলেন ট্রাম্প। অস্ট্রেলিয়া, জাপান, ভারতকে নিয়ে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির যে যাত্রা করেছিল ট্রাম্প প্রশাসন, সেটাই স্পষ্ট হয়ে উঠেছিল নতুন এক সামরিক জোটের রূপরেখা। বাইডেনের আমলে কি হবে এর ভবিষ্যৎ? চীন বিরোধী যে একটা অ্যালায়েন্স গড়ে তুলতে চাচ্ছিলেন, এখান থেকে হয়তো বাইডেন প্রশাসন হয়তো এখান থেকে ফিরে আসবে। ডেমোক্রেটরা কিন্তু চীনকে ভিন্নভাবে কনফ্রন্ট করবে এবং সেখানে এক ধরনের কনস্ট্রাকটিভ এনগেজমেন্ট কাজ করবে। সেই জায়গাতে কিন্তু ভারত এই বর্তমানে যে সুবিধাটা পেয়েছে মানে ডোনাল্ড ট্রাম্পের আমলে, সেই সুবিধাটা অতটা পাবে না। সোভিয়েত ইউনিয়নের পতনের পর বিশ্বের একমাত্র শক্তি হয়ে ওঠা মার্কিন যুক্তরাষ্ট্রের মোড়লত্ব এখন আর ততটা কার্যকরী না। ট্রাম্প আমলে সেই অবস্থান আরও নড়বড়ে হয়ে উঠেছে। বাইডেন প্রশাসন ঠিক কতটা মনোযোগ দিতে পারবে এই ক্ষেত্রে, উঠছে সেই প্রশ্ন। ইউএস পলিসি অনেকখানি রেশনাল হবে, ডিসেন্ট হবে। আমরা একজন ডিসেন্ট ইউএস প্রেসিডেন্ট বিশ্ববাসী পাবে এবং এটাই আমার বিশ্বাস। করোনার মতো বৈশ্বিক মহামারীর সময়ে বিশ্বকে ঐক্যবদ্ধ করতে ব্যর্থ বড় বড় দেশগুলো। Health organizations' role in severely mismanaging and covering up the spread of the coronavirus. বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর সঙ্গে দ্বন্দ্ব থেকে শুরু করে চীনকে কটাক্ষ করা, কোথাও বিশ্বকে ঐক্যবদ্ধ করার চেষ্টায় দেখা যায়নি যুক্তরাষ্ট্রকে। এই একটি বিষয় হয়ে উঠতে পারে বাইডেন প্রশাসনের মোড়লত্ব জানান দেবার মোক্ষম জায়গা। এত বড় একটা প্যান্ডেমিক হয়ে যাচ্ছে কিন্তু কোনো গ্লোবাল ইনিশিয়েটিভ নাই। এটা কিন্তু আমি মনে করি এর জন্য 90% লায়াবল হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক অঙ্গনেই শুধু না, নিজের দেশেও বিভেদ বাড়িয়েছেন ট্রাম্প। সেই বিভেদ দূর করাই হবে বাইডেন প্রশাসনের প্রথম কাজ। তার মেইন টার্গেটটা হবে এখন অভ্যন্তরীণভাবে সমস্যাগুলোকে মোকাবেলা করা। এক, কোভিড-19 ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র যে ব্যর্থতার পরিচয় দিয়েছে, সেখান থেকে তিনি বেরিয়ে আসার উদ্যোগ নেবেন। দ্বিতীয়ত হচ্ছে অর্থনীতি খুব খারাপ অবস্থার দিকে গেছে, বেকারত্বের হার বেড়ে গেছে, রেসিয়াল ডিসক্রিমিনেশন বেড়েছে, এদিক থেকে তিনি বেশি গুরুত্ব দেবেন। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।